নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আলুর আচারি সবজি। আর এই সবজির মধ্যে আপনারা আচারের একদম স্পেশাল একটা ফ্লেভার পেয়ে যাবেন, আর যেটা আমাদের সিম্পল আলুর সবজিটাকে একদম স্পেশাল বানিয়ে দেয়। 10 মিনিটে তৈরি এই সবজি রুটি, পরোটা, লুচি সব কিছুর সাথে একদম পারফেক্ট লাগবে। আর এই সবজির হালকা ঝাল আর চটপটা টেস্ট সকলেরই খুব পছন্দ হবে। টিফিনে ক্যারি করতে হলে বা কোনো জার্নিতে যেতে হলে আপনারা অবশ্যই এই সবজিটা বানিয়ে নেবেন, সকলের খুব খুব পছন্দ হবে। আর এর জন্য আমাদের আলাদাভাবে আলুটাকে সেদ্ধ করতেও হবে না, সেই জন্য আমরা এই সবজিটা খুবই ঝটপট বানিয়ে রেডি করে নিতে পারবো। আর এই সবজিতে আলুটা খুবই জুসি আর তার সাথে খুবই সফট থাকে, যখন খাবে মুখে দিলেই একদম মিলিয়ে যাবে। আর আপনারা যদি একবার এইভাবে বানিয়ে খান তাহলে আপনারা আঙুল চেটে খেতে বাধ্য হবেন। তাহলে চলুন বন্ধুরা, শুরু করা যাক আজকের রেসিপি। তার জন্য সবার প্রথমে গ্যাসে একটা কড়াইতে খুবই সিম্পল কিন্তু স্পেশাল সবজি বানানোর জন্য আমরা অ্যাড করে দেবো 2 থেকে 3 চামচ মতো তেল। আর এখন আমরা নিয়ে নেবো আলু। আর এখানে আমি 300 গ্রাম মতো কাঁচা আলু নিয়েছি। আলুটাকে খোসা ছাড়িয়ে এরকম টুকরো করে কেটে নিয়েছি। আর এখানে যে আলুটা আমি নিয়েছি, আপনারা যে ছোট আলু আসে সেই আলু দিয়ে এই রেসিপিটা বানাতে পারেন, কিন্তু আমার কাছে ছিল না, তাই আমি এখানে বড় আলুকে এরকম 4 টুকরো করে কেটে নিয়েছি। মানে এখানে আমরা যে আলুর যে সাইজটা রাখবো খুব একদম ছোট করব না, এখানে মিডিয়াম সাইজেরই আমাদের আলুর পিসটা দরকার। আর ছোট মিডিয়াম সাইজের আলু হয় তাহলে আপনারা 2 টুকরো করে নেবেন। আর যদি আলুর দম বানানোর যদি আপনারা ছোট আলু পেয়ে যান তাহলে আপনারা তারও ব্যবহার করতে পারেন। তাহলে আমার মতো বড় আলুকে এইভাবে 4 ভাগে কেটে নেবেন, আর যদি মিডিয়াম সাইজের থাকে তাহলে আলুটাকে কেটে 2 ভাগে করে নেবেন। আর যখন তেলটা খুব ভালো মতো গরম হয়ে যাবে তখন আমরা আলুগুলোকে তেলের মধ্যে অ্যাড করে দেবো। আর এই আলুগুলোকে এখানে ফ্রাই করার জন্য খুব বেশি তেলের দরকার নেই, 2 থেকে 3 চামচ তেলেই খুব ভালোভাবে এগুলো ফ্রাই হয়ে যাবে। আর এটা শেষে গিয়ে খুব ভালো মতো সফটও হয়ে যাবে। আর এখন আমাদের কী করতে হবে, এর মধ্যে আমরা কিছুই অ্যাড করব না। প্রথমে আমাদের আলুগুলোকে তেলের মধ্যে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে। আর গ্যাসের ফ্লেমটাকে লো মিডিয়ামে করে আর কড়াইটাকে কভার করে প্রায় আমরা 2 মিনিট মতো ভালো করে আলুটাকে ভেজে নেব। এতে যে আলুগুলো থাকবে তার নিজের স্টিমই ভালো মতো কুক হতে থাকবে। আর এই সবজিতে আমাদের আলুটাকে আলাদা করে সেদ্ধ করতে হয় না। আর প্রায় যখন 2 মিনিট হয়ে যাবে তখন আমরা কভারটা সরিয়ে আলুর মধ্যে নুন অ্যাড করে এখন আমরা আলুটাকে কুক করে নেব। আর নুনটা আলুর মধ্যে থেকে খুব তাড়াতাড়ি ময়েশ্চারটা বার করবে, আর আলুর এই ময়েশ্চার থেকে আলুটা খুব তাড়াতাড়ি সফট হয়ে যাবে। আর যেহেতু আমরা আলুটা তেলে ফ্রাই করছি সেজন্য আলুর উপর সুন্দর একটা ব্রাউন কালারও চলে আসবে। আর সেই জন্যই আলুর সবজিটা খেতে একদম দারুণ লাগে। সেই জন্য আপনারা সেদ্ধ আলুর জায়গায় যদি এই রকম কাঁচা আলু দিয়ে এই রকম পদ্ধতিতে সবজিটা বানান তাহলে আলুর তরকারিটা দেখতেও খুব সুন্দর হবে, আর তার সাথে খুবই টেস্টিও তৈরি হবে। আর বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন আলুর উপরে যে টেক্সচারটা আছে অনেকটা চেঞ্জ হয়ে গেছে। আর এখানে আর এটা আমাদের ফ্রাই করব না, এখন আমরা একটা টুথপিক দিয়ে এটাকে চেক করে নেব। আর এখানে দেখুন বন্ধুরা, টুথপিকটা কত সুন্দর আলুর মধ্যে ঢুকে যাচ্ছে। মোটামুটি এটা 80 to 90% আমাদের আলুটা এখানে সেদ্ধ হয়ে গেছে। আর অল্প স্বল্প যেটুকুনি আমাদের আলুটা সেদ্ধ হওয়া বাকি আছে সেটা আমাদের যখন মশলার সাথে কুক করব সেটাও তখন সেদ্ধ হয়ে যাবে। তাহলে চলুন বন্ধুরা, আমাদের স্পেশাল আচারি মশলাটা আমরা রেডি করে নেব। তার জন্য আমরা একটা প্যান গরম করে নিয়ে নেব 1 চামচ মতো গোটা ধনে, 1/2 চামচ মতো নিয়ে নেব মৌরি, 1 চামচ দিয়ে দিলাম গোটা জিরে, আর তার সাথে দিয়ে দেবো আমি 1/2 চামচ মতো গোলমরিচ, 1/2 চামচ মতো অ্যাড করে দেবো কালো সর্ষে, 1/2 চামচ দিয়ে দেবো জোয়ান, আর তার সাথে এখানে দিয়ে দেবো 3 থেকে 4টে শুকনো লঙ্কা। আর এখন আমরা গ্যাসের ফ্লেমটাকে লোতে করে এই সব মশলাগুলোকে একটু রোস্ট করে নেব। আর যখন আমরা মশলাগুলোকে এইভাবে হালকা ড্রাই রোস্ট করে নিই তখন এই মশলা থেকে খুব সুন্দর একটা টেস্ট আসে, আর তার সাথে খুব সুন্দর একটা গন্ধও আসে। আর এইভাবে হালকা ড্রাই রোস্ট করে আমরা সবজিতে অ্যাড করলে সবজির টেস্টটাও অনেকটা বেড়ে যায়। আর এখন মশলা দিয়ে সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, আমাদের এটা রোস্ট হয়ে গেছে। আর যখন মশলাটা হালকা ড্রাই রোস্ট হয়ে যাবে তখন আমরা গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবো, আর এটাকে একটা মিক্সিং জারের মধ্যে আমরা ট্রান্সফার করে দেবো। আর এই গোটা মশলাগুলোকে এখানে আমি একদম মিহি করে গুঁড়ো করব না, হালকা একটু দরদরা মতো করে আমাদের এটাকে গুঁড়ো করে নিতে হবে। একদম ফাইন করে গুঁড়ো করব না, একটু হালকা আমাদের দানা দানা মতো রেখে এটাকে গুঁড়ো করে নিতে হবে। তাহলে যখন এটা আমরা আলুর মধ্যে অ্যাড করব এটা দেখতে খুব সুন্দর লাগবে।
আর এখানে আমাদের মশলাটা রেডি হয়ে গেছে আর খুব সুন্দর একটা মশলা দিয়ে গন্ধ বেরোচ্ছে। এখন আমরা কি করব, আমাদের আলুটা যে এখানে কুক হয়ে গেছে তার মধ্যে আমরা মশলাটাকে পুরো ঢেলে দেবো। আর মশলাটা অ্যাড করার পরে আবার আমরা প্রায় 2 মিনিট মতো মশলার সাথে আলুটাকে একটু কুক করে নেব। ব্যাস এইভাবে আমরা একটার পর একটা জিনিস এর মধ্যে দিতে থাকবো আর তার সাথে আলুটা আমাদের ধীরে ধীরে সফট হতে থাকবে। আর যেহেতু আমরা আলুর সবজিটা আজকে কাঁচা আলু দিয়ে তৈরি করছি সেজন্য আলুগুলো একটু ভেঙেও যায় না আর তার সাথে ভেতর পর্যন্ত একদম ভালো মতো সফটও হয়ে যায়। সেজন্য আমাদের এই সবজিটা দেখতেও যেরকম ভালো লাগে আর তার সাথে খেতেও। আর প্রায় 2 মিনিট মতো মশলাটাকে আলুর সাথে কুক করার পরে এখন আমরা এর মধ্যে আরও কিছু জিনিস অ্যাড করব। দিয়ে দেবো আমি 1/4 চামচ মতো কালো জিরে, এবার দেবো 2 পিঞ্চ মতো হিং। আর এখন এর মধ্যে কিছু পাউডার মশলাও অ্যাড করব। প্রথমে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো, 1/2 চামচ মতো অ্যাড করে দেবো লঙ্কা পাউডার, আর দিয়ে দেবো 1/2 চামচ মতো আমচুর পাউডার। আর আমচুর পাউডার না থাকলে আপনারা এর জায়গায় চাট মশলাও অ্যাড করতে পারেন। আর এখন দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী কিছুটা বিট নুন। আর শুরুতে আমরা আলুগুলোকে ফ্রাই করার সময় নর্মাল নুন ব্যবহার করেছিলাম আর শেষে এইভাবে একটু বিট নুন অ্যাড করবেন, এতে খুবই সুন্দর একটা টেস্ট আসবে। আর নুনটা এখানে আমাদের 2বার ইউজ করতে হবে, সেজন্য নুনের পরিমাণটা আপনারা বুঝে অ্যাড করবেন। আর এখন আমাদের আলুটাকে এইভাবে কন্টিনিউ নেড়ে মশলার সাথে আলুটাকে একটু কুক করে নিতে হবে, যাতে আমরা যে মশলাগুলো আলুর মধ্যে অ্যাড করেছি সেটা ভালো মতো আলুর সাথে মিশে যায় আর তার সাথে মশলার যে ফ্লেভার আর কালারটা পুরো আলুর মধ্যে চলে আসে। আর এখন আমরা কি করব, আমাদের যে আলুটা আছে তাতে আরও ভালো সফট হয়ে যায় আর পুরো ফ্লেভারটা অ্যাবজর্ব করে নেয়। সেই জন্য আমরা এই সময়তে আলুর মধ্যে অল্প একটু জলের ছিটে দেবো। আর জল এখানে কিন্তু আমরা বেশি অ্যাড করব না, অল্প এইভাবে একটু জলের ছিটে আমরা চারিদিকে আলুর দিয়ে দেবো। আর জলের ছিটে দেওয়ার সঙ্গে সঙ্গেই আমরা কড়াইটাকে কভার করে দেবো। আর এতে কি হবে, খুব সুন্দর একটা স্টিম কড়ার মধ্যে তৈরি হবে। এতে কি হবে, আমাদের যে এখানে মশলাটা আছে খুব ভালো মতো কুকও হয়ে যাবে আর তার সাথে খুব সুন্দর একটা টেস্টও দেবে আলুর মধ্যে। আর তার সাথে আলুটাও এখানে খুব ভালো মতো সফট হয়ে যাবে। ব্যাস এখানে আমি 2 মিনিট মতো আমি স্টিমে এটাকে কুক করে নিয়েছি। আর এখন আমাদের সবজিটা একদম রেডি হয়ে গেছে। আর সবার শেষে এর উপর দিয়ে অনেকটা পরিমাণে কুচানো ধনেপাতা অ্যাড করে এটাকে মিক্স করে নেব আর গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো। আর আমরা যে সবার শেষে যে ধনেপাতাটা অ্যাড করছি এরও ফ্লেভার আলুর সবজির মধ্যে চলে আসবে। আর এখানে দেখুন বন্ধুরা, ফাইনালি আমাদের দারুণ টেস্টি আচারি আলুর সবজি একদম রেডি হয়ে গেছে। আর আমার 10 মিনিটও লাগেনি এটা তৈরি করতে। নর্মালি আমরা এই ধরনেরই শুকনো সবজি টিফিনে ক্যারি করতে পছন্দ করি, কারণ এটা অনেকক্ষণ সময় পর্যন্ত খারাপও হয় না আর তার সাথে খেতেও খুব ভালো লাগে। আপনারা এই সবজিটা সকালে ব্রেকফাস্টে, স্কুলের টিফিনে বা দুপুরে লাঞ্চও বানাতে পারেন। আর এখানে বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন আলুর টেক্সচারটা কত সুন্দর এখানে এসছে আর কত সুন্দর একদম মশলা দিয়ে আমাদের আলুটা একদম কোটিং আছে। আর যখন আমি হালকা এভাবে হাত দিয়ে প্রেস করছি কত আরামসে এটা আমাদের ভেঙে গেল, কারণ এটা ভেতর থেকে খুবই ভালো মতো সফট হয়ে গেছে। আর আপনারা তো অনেক রকমভাবে আলুর তরকারি বানান, একবার এইভাবে আলুর আচারি সবজি বানিয়ে দেখুন আর কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর চ্যানেলে যদি নতুন থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আজকের মতো আমি এখানেই শেষ করলাম, আবার চলে আসবো অন্য একটি নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।